আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। মানিকে মানিক চেনে, শুয়োরে চেনে ঘেঁষু। দর্শক, আজকের একটা নিউজে দেখলাম বিএনপি এনসিপির জন্য আসন বরাদ্দ রেখেই তাদের প্রার্থী ঘোষণা করছেন। মানে অদূর ভবিষ্যতেই এনসিপি বনাম বিএনপি জোটবদ্ধভাবে আগামী নির্বাচনে হয়তো লড়বেন। এখন এনসিপির আসলেই বেস্ট পলিসি হবে বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করলে এটাই তাদের জন্য সর্বোত্তম পন্থা হবে। কেননা বিএনপির চরিত্র এবং এনসিপির চরিত্র হুবহু মিল। বিএনপি যেমন বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সাথে লিপ্ত আছে, এনসিপিও সেম। এনসিপির সবচেয়ে বড় চাঁদাবাজ হান্নান মাসুদ এবং এনসিপির সকল নেতাকর্মীরাই চাঁদাবাজ। মাদারীপুরের যে প্রধান সমন্বয়ক, সে সবচেয়ে খারাপ, মাদারীপুরের সবচেয়ে জঘন্য ব্যক্তি হয়েছে এনসিপির প্রধান সমন্বয়ক। এরপর আসেন তদবির বাণিজ্য, বিএনপির থেকে এনসিপি কোথাও কম করেনি। এই যে আপনারা ইতিপূর্বে দেখছেন এনসিপি যে দরবেশ বাবা এত বড় লম্বা দাড়ি রেখে এই রাত 12টার পরও সচিবালয় তদবিরের জন্য তিনি পড়ে থাকতেন। তাকে বিভিন্নভাবে প্রশ্ন করা হলেও তিনি এই প্রশ্নগুলো নির্লজ্জের মতো সহ্য করলেন, কোনো সঠিক উত্তর দিতে পারলেন না। এই কাজটা কিন্তু প্রধান বিরোধী দল বিএনপিও কিন্তু এখন করেই যাচ্ছে, বা ভবিষ্যতেও করবে। তারা সরকারে গেলেও অথবা যেভাবে পারে, অতএব যে যেমন চরিত্রের তেমন চরিত্রের সাথেই তো ঘর বাঁধবে, এটাই তো সর্বোত্তম পন্থা।